ধন সম্পদের মালিক হওয়া এটা প্রকৃত ধনী নয়। যে ব্যক্তি মনের দিক থেকে ধনী ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাত। ওই ব্যক্তি প্রকৃত ধনী নয় যে ব্যক্তি অঢেল সম্পদের মালিক। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী যে ব্যক্তি মনের দিক থেকে ধনী। সুবহানাল্লাহ। দেখবেন অনেক লোক আছে অনেক টাকা পয়সা রোজগার করে কিন্তু তার আরো চাই এই স্বভাব মোটে যায় না। কথা বলেন। যেই লোক 1 কোটি টাকার মালিক সে আর 1 কোটি টাকার ফকির, তাহলে সে কি ধনী না ফকির? কথা বলেন। যেই লোক একটা বিল্ডিং এর মালিক সে আর একটা বিল্ডিং এর ফকির। কথা বলেন। যেই লোক 2 বিঘা জমির মালিক সে 5 বিঘা জমির ফকির। কথা বলেন। অথচ দেখবেন অনেক লোক আছে কম কামাই করে, হালাল কামাই করে, কিন্তু অল্পতে তুষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক লোক আছে না মাসে 10,000 15,000 টাকা 20,000 টাকা কামাই করে বা 5,000 টাকা কামাই করে, কিন্তু সে অতটা হতাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ পাক যা রিজিক দেন তাতেই সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়েন। অল্পে তুষ্ট থাকা, মনের ধনী হওয়া, এর ভিতরেই প্রকৃত কল্যাণ, প্রকৃত শান্তি, প্রকৃত মুক্তি, প্রকৃত সুখ নিহিত। সুবহানাল্লাহ পড়েন।